টেকনাফের সীমান্তবর্তী মানুষের আতঙ্ক দুর্দশা যেন পিছু ছাড়ছে না। শিশুসহ দুজন গুলিবিদ্ধ হবার পর এবার মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক যুবকের। সীমান্তে অব্যাহত সহিংস ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা দাবি জানিয়েছেন নিরাপত্তা বাড়ানোর। রোববার গুলিবিদ্ধ শিশু হুজাইফা এখনও লাইফ সাপোর্টে। মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে টেকনাফের হোয়াইকংয়ে, যাতে আহত হন হানিফ নামের এক যুবক। স্থানীয়রা জানান, রোববার সকালে বাংলাদেশ সীমান্তে ঢুকে গুলির পর ফেরার সময় মাইন পুঁতে যায় আরাকান আর্মির সদস্যরা। সোমবার সকালে নিজের চিংড়ি ঘের দেখতে গেলে সেখানে বিস্ফোরণে হানিফের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশের প্রজেক্টে ওরা মাইন বসে চলে গেছে মাটির ভিতর পুঁতে রেখে। এখন গেরে আমাদের লোকজন কাজ করতে গেছে, উনি মাইন্ডে পা পড়ছে, ওনার পাটা বিচ্ছিন্ন হয়ে গেল। উনি তো আজকে শুধু মাত্র গেটটা দেখার জন্য গেছে, মাইন বিস্ফোরণ হয়ে ওনার পাটা চলে গেল। কালকে যেগুলো আরাকান আর্মি আইছিল, এরা মাইন বসাই আমাদের অভ্যন্তরে মাইন বসাই কালকে এরা চলে গেছে। সীমান্তে অব্যাহত সহিংস ঘটনার প্রতিবাদে আবারও রাস্তায় নামে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হোয়াইকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় মানববন্ধন করে তারা সীমান্তে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। এখানে যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের ভাইদেরকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে জিম্মি করে, এবং বিজিবি কর্তৃক তাদেরকে সেভাবে সহায়তা করা হচ্ছে না। রোহিঙ্গা আসার পর থেকে আমরা উকিয়ার টেকনাফে একটি অস্থির উকিয়ার টেকনাফ পরিণত হয়েছে। বিজিবি যদি প্রথম থেকে যদি কঠোর অবস্থান যদি আমাদের এই সীমান্তকে যদি কঠোর অবস্থান থাকতো, এই অবস্থা হতো না। রোববার গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। তাকে চট্টগ্রাম মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক জানান, শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। তার চিকিৎসার সব ব্যয় বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউতে ভর্তি আছে, সে লাইফ সাপোর্ট এবং ভেন্টিলেশন আছে। গতকাল রাত্রে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের যারা সার্জনরা আছে তারা কিন্তু এটা অপারেশন করেছে। রোগী এখনও সংখ্যামুক্ত বলা যাবে না। ট্রিটমেন্ট পারপাস যা খরচ এগুলো সব আমাদের হাসপাতাল থেকে বহন করা হচ্ছে। এই হাসপাতালে ভর্তি করা হয়েছে কেফায়েতুল্লাহ নামে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা যুবককে। গত কয়েকদিন ধরেই ওপারে আরাকান আর্মির সাথে সংঘাত চলছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর, যাতে 3 দিনে এপারে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 4 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।